ছেলের কাঁধে চেপে পবিত্র কাবা তাওয়াফের যে একজন মায়ের জন্য আর কি সুখের হতে পারে। মনে হয় না আর কিছু আছে। সেই ভাগ্যবতী মা ও ভাগ্যবান ছেলের দেখা মিলল মক্কায়। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একজন মা তার ছেলের কাঁধে চেপে কাবা তাওয়াফ করছেন। উজবেকিস্তানের ছেলে ও মা পৌঁছেছেন মক্কায় পবিত্র উমরার উদ্দেশ্য নিয়ে, কিন্তু মা তো আর ঠিক মতো চলতে পারেন না। কিন্তু তাই বলে কি কাবা তাওয়াফ হবে না? নিজের মাকে নিজের ঘাড়ে তুলে নিলেন ছেলে। এরপর এভাবেই শেষ করলেন তাওয়াফ। সেখানে থাকা অন্য এক উমরা যাত্রী ভিডিও করেন সেই চিত্রের, শেয়ার করেন সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে। এরপরে মা ও ছেলের এই ভালোবাসার চিত্র ভাইরাল হতে সময় লাগেনি। মুহূর্তের মধ্যে হাজার হাজার ভিউ হতে থাকে এবং নেটিজেনদের প্রশংসা ভাসতে থাকে ছেলে। উল্লেখ্য, প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ ইসলাম ধর্মের সবথেকে পবিত্র স্থান মক্কা ও মদিনায় তীর্থযাত্রা করেন। প্রতি বছর ঈদুল আজহার সময় প্রায় 25 লাখ মানুষ একসাথে হজ পালন করেন। বছরে নাকি 10 মাস চলতে থাকে উমরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ উমরাতে আসেন। উজবেকিস্তানের এই পরিবারও এসেছিলেন সেই উমরাহ করতে। উমরাহ করতে এসে এভাবে ভাইরাল হয়ে যাবেন সেটা হয়তো ভাবতে পারেননি তিনি। কিন্তু তার এই মহৎ কাজ মন জয় করে নিয়েছে বিশ্ববাসীর। উল্লেখ্য, ইসলামে মেয়েদের গুরুত্ব অপরিসীম। সম্পদের ভাগ দেওয়াই শুধু নয়, ইসলামে বলা হয়েছে মায়ের পায়ে তলায় জান্নাত, অর্থাৎ মৃত্যুর পরে জান্নাত বা স্বর্গলাভের জন্য মাতৃ সেবার কোনো বিকল্প নেই। এভাবেই বেঁচে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, এভাবেই সার্থক হোক প্রতিটি মায়ের স্বপ্ন। Kemal abi, annene de çok selam. Maşallah. আর হয়েছে করোনা কাল, আর তার সাথে সাথে হজের নিয়মে এসেছে পরিবর্তন। 2023 সালের হজ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা শোনালো সৌদি সরকার। 3 বছর পর ফের পূর্ণাঙ্গ কৌটা নিয়ে স্বমহিমায় শুরু হবে 2023 সালের হজ। সেই সঙ্গে থাকবে না বয়সের ঊর্ধ্ব সীমা। একই সঙ্গে এবছর মহিলাদের জন্য মাহরামের প্রয়োজন নেই বলে সৌদি প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ রিয়াদে সাংবাদিকদের বলেছেন, এবছর হজ যাত্রীদের জন্য যেমন বয়সের কোনো ঊর্ধ্বসীমা থাকবে না, তেমনি সংখ্যার কোনো সীমা থাকবে না। জেদ্দায় অনুষ্ঠিত হজ এক্সপো 2023-এ বক্তৃতা করার সময় তৌফিক আল রাবিয়াহ বিগত বছরগুলিতে আরোপ করা সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ারও ঘোষণা করেছেন। সৌদি প্রশাসনের এই ঘোষণার মধ্যে দিয়ে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে হজ নিয়ে বাড়তি উৎসাহ তৈরি হবে বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। কারণ করোনার কালে গত 3 বছর পূর্ণাঙ্গভাবে হজ সম্পন্ন হয়নি। তার উপর বয়সের সীমারেখা টেনে দেওয়ার কারণে বহু ইচ্ছুক ব্যক্তিও হজ পালন থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবছর সৌদি প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিলেন সারা বিশ্বের মানুষ।